আসসালামু আলাইকুম। দৈনিক যুগান্তরের একটি নিউজটার হেডলাইন হচ্ছে আন্দোলনে ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। 24 আগস্ট 2024 12টা বেজে 24 মিনিটে সংবাদটা প্রকাশ হয়েছে দৈনিক যুগান্তরে। দেখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার কাজ শুরু করব। ঢাকা মহানগর ডিএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, ইতিমধ্যে কিছু ভিআইপিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ, বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন, এসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ মাইনুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে। তো মূল বিষয় হলো, যারা আহ আন্দোলনের সময় আমরা দেখেছি পুলিশের সাথে বহিরাগত ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীরা এরা ওপেনে অস্ত্র ব্যবহার করেছেন। এখন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ। নানান রকম অভিযোগ ছাত্রলীগ এবং যুবলীগের বিরুদ্ধে রয়েছে। বেপরোয়া, এতই বেপরোয়া ছিল, আজকে বেপরোয়া, এই বেপরোয়াই তাদের জন্য আজকে কাল হয়ে দাঁড়ালো।